আসসালামু আলাইকুম। অফ ট্রেকে সকলকে স্বাগতম। সবাইকে প্রথমে অভিনন্দন জানাচ্ছি পাকিস্তানের কাছে বাংলাদেশের পরাজয়ের জন্য। আর কয়েকটা দিন, কয়েকটা মাস, কয়েকটা বছর এরপর আপনি ধরে নিতে পারেন ঠিক কেনিয়ার মতো অবস্থা হয়ে যাবে বাংলাদেশ দলটার। বাংলাদেশ দল এখন যারা খেলছে তারা বর্তমানে তাদের লাইফ সেটেল করার জন্য খেলছে, দলের জন্য না। একটা কথা আজকে মনে পড়ে গেল, সবাই সাকিব আল হাসানকে বলেন টাকার জন্য খেলে, লোভী, দেশপ্রেম না দেশদ্রোহী। আপনাকে যদি আপনার কোম্পানি একটা মাস স্যালারি না দেয়, 2টা মাস স্যালারি না দেয়, আপনি কিন্তু আপনার কোম্পানির জন্য কাজ করবেন না, আপনি বিকল্প রাস্তা খুঁজবেন। তো আপনি আদার্স কোনো প্লেয়ারকে যদি আপনি স্যালারি না দেন, তারা কিন্তু 2 দিন পর বিদ্রোহ করবে, বিদ্রোহ ঘোষণা দিবে, আর স্যালারি কেন পাচ্ছি না। বিশেষ তারাও টাকার জন্য খেলে, অ্যান্ড এই সার্ভিসটা টাকার জন্যই। কথাগুলো বলার কারণ কি, আমার হাতে একটা ডায়েরি দেখতে পাচ্ছেন আপনারা। এই ডায়েরিতে আমি বেশি না 1 2 3 4 5 জন ক্রিকেটারের রানের ট্যালি করলাম। তো এদের মধ্যে প্রথম যে নামটা আসলো পারভেজ হোসেন ইমন, 5 বলে 4 রান করে আউট হয়েছেন। এখন আপনারা বলতে পারেন যে ইমন কি খেলে, হ্যান ত্যান, এটা কোনো রান হলো 5 বলে 4? হ্যাঁ, এটা কোনো রান না। তবে নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, ওনারা যেভাবে সুযোগ পেয়ে গেছেন বাজে পারফরমেন্স করার পরও দিনের পর দিন, পারভেজ হোসেন ইমনকে ঠিক ওইভাবেই সুযোগটা দেওয়া উচিত। আপনি লিখে রাখেন, পারভেজ হোসেন ইমনকে যদি ঠিক ওই কয়টা ম্যাচ সুযোগ দেন, আপনি নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাসের থেকে বেটার একটা আউটপুট পাবেন। 2 নাম্বার হচ্ছে অধিনায়ক লিটন কুমার দাস, 30 বলে 48 করেছে। এখন এটাকে এক সাইড দিয়ে এটাকে পুর ইনিংস ধরা যায়, আরেক দিক দিয়ে একটা স্ট্রং ইনিংস ধরা যায়, অতটাও আবার স্ট্রং না। লিটন দাস একজন অধিনায়ক হিসেবে তার উচিত ছিল দলটাকে একটা ভিত গড়ে দিয়ে তারপরে আসা। লিটন দাস 30 বলে 48 করে 160 স্ট্রাইক রেটে আউট হয়েছেন, 3 ছক্কা 1 চারে। সবার কাছে এই ইনিংসটি প্রশংসনীয় ইনিংস। কেন? তিনি 48 করেছেন 30 বলে 48, অর্থাৎ তিনি নিজেই 5 ওভার খেলে তিনি 48 রান করে দিয়ে গেছেন। তিনি সেই 30 বলে 48 রান, অর্থাৎ 5 ওভারে 48 রান না করে যদি আর একটু 10-12 রান যদি বেশি করতেন, তাহলে কি খুব বড় অসুবিধা হয়ে যেত? বাংলাদেশ রানটা একটু কমে আসতো। লিটন কুমার দাসের এই টুকটুক ইনিংসগুলোই লিটন কুমার দাসের ব্যর্থতার ফলাফল। আমরা বলি যে লিটন দাস তো আগে এমন ছিল না, তাহলে কেন এমন হচ্ছে লিটনের পারফরমেন্স? এই লিটনের টুকটুক ইনিংসগুলো হচ্ছে লিটনের ব্যর্থতার কারণ। এরপর আসা যাক তাওহিদ হৃদয়ের কথা, একজন ইন্টারন্যাশনাল ক্রিকেটার। অ্যান্ড আমি কেন বলছি একজন ইন্টারন্যাশনাল ক্রিকেটার, আপনারা যদি সাম্প্রতিক বাংলাদেশ ক্রিকেটার খবর রাখেন তাহলে আপনি বুঝবেন আমি কেন বলেছি এই কথা। তিনি 22 বলে 17 রান করেছেন। একটা দল 202 রানের টার্গেটে ব্যাট করতে নেমেছে টি-20-তে, সেখানে ওই দলটার মিডল অর্ডারের ব্যাটার 22 বলে 17 রান করছেন। লিটনের যখন 19 বলে 24 রান, তখন তাওহিদ হৃদয়ের 14 বলে 14 রান। এরপর তাওহিদ হৃদয় আরো 8টি বল খেলেছেন, 8টি বল খেলে 3টি রান করেছেন। এখন তাওহিদ হৃদয়ের কোন সেন্স কাজ করেছে এখানে সেটা আমি জানি না। আপনারা যদি খেয়াল করেন আরব আমিরাতের বিপক্ষে যখন সেকেন্ড টি-20 ম্যাচটা ঠিক 2 বলে 2 রান দরকার, ওই মোমেন্টে তাওহিদ হৃদয় বলটা কুড়িয়ে ফেরত পাঠানোর আগে তিনি একবার ফেক দিয়েছেন, অ্যান্ড দ্যাট মোমেন্ট আরব আমিরাত 2 রান নিয়ে ম্যাচ জিতে গিয়েছে। এখন আমার কথা হচ্ছে, তাওহিদ হৃদয়ের কি আসলেই কোনো সেন্স কাজ করে খেলার সময়, নাকি কাউকে থ্রেট দেওয়ার সময় তার সেন্স সবচেয়ে বেশি কাজ করে? তাওহিদ হৃদয়ের প্রসঙ্গে যাওয়ার আগে একটা কথা বলি। আমাদের গ্রামাঞ্চলে মুরব্বীরা একটা কথা বলতো যে অল্প বয়সী পোলাপানরে বেশি লাই দিলে পোলাপান মাথার উপরে উঠা যায়। তো তাওহিদ হৃদয়ের হয়েছে এখন ওই অবস্থাটা। তাওহিদ হৃদয়কে দেশের মানুষ এত পরিমাণ ভালোবাসা দিয়েছে, ও এখন দেশের মানুষের মাথায় উঠে গেছে। এই কথাটা আপনার কাছে তিতা লাগতে পারে, বাট এটা তেতো হলেও সত্য। তাওহিদ হৃদয় জাস্ট নিজের ফেম কামানোর জন্য, নিজের এভারেজ কামানোর জন্য তিনি ব্যাটিংয়ে নেমেছিলেন 22 বলে 17।
আপনি তো আপনার এভারেজের মতো রানটাও করতে পারলেন না। সো ওয়াই আর ইউ প্লেয়িং ক্রিকেট? আপনি যদি নিজের এভারেজ বাড়ানোর জন্য আপনি ব্যাটিংয়ে নামেন, আপনি জাস্ট শুধু ক্রিকেটটা খেলে যান, তাহলে আপনার কোনো দরকার নেই এরকম ক্রিকেট খেলার। ইউ হ্যাভ নো রাইট টু প্লে উইথ আওয়ার ইমোশন। দেশের মানুষের ইমোশন নিয়ে খেলছেন আপনারা। আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হারছেন, আমেরিকার বিপক্ষে সিরিজ হারছেন, পাকিস্তানের কাছে লজ্জাজনকভাবে হারছেন। আপনাদের লজ্জা না থাকলেও, আপনাদের শরম না থাকলেও, অ্যাটলিস্ট সমর্থক হিসেবে আমাদের শরম, মানে আমাদের লজ্জাটা সবচেয়ে বেশি করে। আমি গর্বিত আমি বাঙালি, তবে আমি লজ্জিত আমি বাংলাদেশ ক্রিকেট ফ্যান। আপনারা আমাকে গালমন্দ করতে পারেন, আপনাদের জন্য কমেন্ট বক্স খোলা আছে আমাকে গালিগালাজ করার জন্য। আপনারা তো বাঙালি, আবার আপনারা পুরো কথা না শুনে আপনারা গালাগালি ভালো করেন। এই তাওহিদ হৃদয় তার প্রথম যে ইনিংসগুলো ছিল সেগুলো তিনি বেটার খেলেছেন, কোনো সন্দেহ নেই। তখন আমরা তাকে বানিয়েছিলাম দ্য স্টার বয় অফ আওয়ার কান্ট্রি। বাট এখন বর্তমান প্রেক্ষাপটে একটা জিনিস মনে রাখবেন, স্পোর্টসের ক্ষেত্রে কখনো অতীত মনে রাখতে হয় না। যে অতীত মনে রাখবে তারই সবকিছু গোল্লায় যাবে। এখন আপনি যদি বারবার মনে করেন যে ব্রাজিল তো 2014 সালে 7 আপ খাইছে, এই দল তো আবারও 7 আপ খাবে, কে জানে ব্রাজিল এবার হেক্সা কমপ্লিট করতে পারে। তো কখনো স্পোর্টসের দিক থেকে অতীতটা মনে রাখতে হয় না। শামীম হোসেন পাটোয়ারি 2 বলে 4 রান করেছেন। একজন ফিনিশার অর্থাৎ মিডল অর্ডার ব্যাটার, তার কাজ হচ্ছে ম্যাচটাকে ফিনিশ করে দিয়ে আসা, এবং ঠিক শামীম হোসেন পাটোয়ারি তিনি বাংলাদেশ দলটাকেই একেবারে শেষ করে দিয়ে আসলেন। 2 বলে 4 রান করলেন এবং কি করলেন, ওয়াইডের বলটা তিনি ক্রিজ ছেড়ে বেরিয়ে তিনি হিট করতে গিয়েছেন। আমি দেখছি বলটা ওয়াইড হচ্ছে, আমি বলটা ছেড়ে দিব, হয়তো কাট করতে যাবো, না হয় আমি ছেড়ে দিব, বাট আমি ক্রিজ থেকে বের হয়ে গিয়ে আমি বল ছেড়ে দিব, আমি ঘুরে দেখবো যে বল কিপারের হাতে গেছে কিনা, বাউন্ডারিতে গেছে। আমার তো এটা দরকার নেই, আমার এখন এই মুহূর্তে ম্যাচ জেতা দরকার। শেখ মাহাদি হাসান 3 বলে 2 রান করেছেন। আপনি মেহেদী হাসান মিরাজকে বসিয়ে রেখেছেন একজন জেনুইন অলরাউন্ডারকে, একজন বোলিং অলরাউন্ডারকে আপনি খেলাচ্ছেন। আপনার লাভটা হলো কই? সেই পাকিস্তান 201 করলো, সেই শেখ মাহাদি হাসান রান দিল, মাহাদি হাসান রান করতে পারলো না, আপনার ফায়দাটা হলো কোথায়? বাংলাদেশ দলের নির্বাচক প্যানেলে যারা আছেন তারা একটু মাথা খাটান। বাংলাদেশে অনেক ক্রিকেটার আছেন যারা অ্যাটলিস্ট এই যে মানে বর্তমান যে আপনার 15 সদস্যর দল, 16 সদস্যর দল, এই তাদের থেকে খুব ভালো খেলে। এখন বাংলাদেশ টিমটা হয়ে গেছে পাড়ার মতো, পাড়ার ক্রিকেটাররা তাদের থেকে ফার বেটার ভালো খেলে। বিইং অ্যাজ এ জার্নালিস্ট, আমার যে এই ভিডিওটা যে পাবলিশ হচ্ছে সেটা হচ্ছে আমার নিজের ইউটিউব চ্যানেলে। আমি কালের কণ্ঠের স্পোর্টস রিপোর্টার। আমার অফিস থেকে কোনো প্রেশার আসবে না এই ভিডিওটা আসার পর, কারণ সব কিছু সত্য। এবং সমর্থক হিসেবে যদি আপনারা এই সত্যটা না মানতে পারেন, আপনাদের ক্রিকেট খেলা দেখার কোনো অধিকার নাই। অ্যান্ড যারা বলবেন যে তাওহিদ ধরে খেলতে চাইছে 22 বলে 17 রান, তাদের উদ্দেশ্যে হ্যালো, এক্সকিউজ মি, এখনো ওই 1990 1980 যুগে পড়ে থাকেন না যে আমার ধৈরা খেলে আমার ম্যাচ জিতে হবে। এটা ওয়ান ডে না, এটা T20 ম্যাচ। এখানে হয় আমি পিটাবো, না হয় আমি আউট হয়ে যাব। হয় 10 বলে 30 করব, আর না হয় আমি 2 বলে আউট হয়ে যাব 0 রান করে। আমার ধৈরা খেলার কোনো দরকার নাই, আমার দলের জয় প্রয়োজন। 200 রান টার্গেটে ব্যাট করতে নেমে আমি ধরে খেলতেছি। আমার মতো লজ্জাহীন শেমলেস ক্রিকেটার অত্র ক্রিকেট বিশ্বে নাই। পাকিস্তানের বিপক্ষে লাহোরে প্রথম ম্যাচ হার, দ্বিতীয় ম্যাচ 30 তারিখ খুব সম্ভবত। এরপরে ম্যাচ হচ্ছে 1 জুন, 1 জুন। 5 ম্যাচের T20 সিরিজ ছিল, বাংলাদেশ কমিয়ে এনেছে 3 ম্যাচে। এটা সবচেয়ে বুদ্ধিমানের কাজ ছিল। শুভকামনা রইল বাংলাদেশের জন্য। অ্যান্ড সাকিব আল হাসানের অভাবটা বাংলাদেশ দল এখন থেকে হারে হারে টের পাবে। বাংলাদেশের জন্য শুভকামনা। দেখা যাক লাস্টের 2টা ম্যাচ কি হয়। তবে একটা কথা, মেহেদী হাসান মিরাজকে আজকের ম্যাচে দরকার ছিল। তিনি যেমন ব্যাটিংও পারদর্শী, তিনি ঠিক বোলিংও পারদর্শী। মেহেদী হাসান মিরাজ যদি ব্যাটিংও কিছু করতে না পারতেন, বোলিং অ্যাটলিস্ট কিছু দেখাতেন। অ্যান্ড দেন কামস টু দিস শেখ মাহাদি হাসান, তিনি ব্যাটিংয়েও যেমন, তিনি বোলিংও তেমন, আপনারা দেখলেন। যদি ভিডিওটি ভালো লাগে
কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভালো না লাগে তাহলে গালাগালি করে রিপোর্ট দিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।